হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ধাবা স্টাইলের চিকেন মশলা কারি বা রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য কী কী লাগছে, কীভাবে বানিয়েছি, চলো দেখে নেওয়া যাক লাস্ট পর্যন্ত ফুল ভিডিওটা। সবার আগে আমি নিয়ে নিয়েছি চিকেনটাকে, জলগুলো ভালো করে ঝরিয়ে এক এক করে আমি চিকেনগুলোকে নিয়ে নিলাম। তারপর তাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম দই, টক দই নিয়ে নেবেন। তারপর দিয়ে দেবেন লবণ, কিছু পরিমাণ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এখানে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, কিছু আদা, আবার দিয়ে দিলাম রসুন আর একটুখানি আদার পেস্ট। এবার লবণ, তেল দিয়ে ভালো করে তাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে তাকে এক সাইডে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য রেখে দিব। এবার এদিকে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি 2টা টমেটো, 2-3টা কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার আমি নিয়ে নিচ্ছি ধনেপাতা। এবার নিয়ে নেবো আমি কড়াইয়ে তেল পরিমাণ মতো, দিয়ে দিলাম জিরা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে দিয়ে এবার ভালো মতো ভেজে নিব লাল করে ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আবার পরিমাণ মতো, বেশি দেবেন না, সেখানে দেওয়া আছে। তাকে ভালো মতো ভেজে নিতে হবে। এবার এখানে আছে জিরা, ধনিয়া, গরম মশলা, এলাচ, এভাবে আমি কিছু গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো। তাকে আমি ভালো মতো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাকে ভালো মতো মশলাটাকে মিক্স করে নিতে হবে। তার জন্য দিয়ে দিব একটুখানি জল দিয়ে ভালো করে তাকে মিক্স করে নিতে হবে, বা মশলাটাকে ভালো করে গলিয়ে নিতে হবে, মশলা বানিয়ে নিতে হবে একবারে। ভালো মতো তাকে মিক্স করে নিতে হবে মশলাটাকে একবারে। মশলাটাকে বানিয়ে নেওয়ার পর নিয়ে নেবো আমি সেই ম্যারিনেট করা চিকেন। সেই চিকেনগুলোকে আমি এবার ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করব। মিক্স করে এভাবে এবার ভালো মতো চিকেনটাকে আমি কষিয়ে নিব, ধীরে ধীরে সিদ্ধও করে নেব। এখানে দই আছে বলে এবার আমি ভালো মতো জল দিয়ে দেবো। তাকে জল দিয়ে আস্তে আস্তে করে সিদ্ধ করব। একবারে বেশি জল দিব না, আমি একটু একটু করে জল দেব। তাকে ভালো মতো ফুটিয়ে নিব, এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি একটু একটু করে জল দিয়ে তাকে ভালো মতো সিদ্ধ করে নেব। আর এর মধ্যে অটোমেটিক দই আছে, এর মধ্যেই সিদ্ধটা অনেকটা হয়ে যাবে। ওর মধ্যে থেকেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি ভালো মতো একটুখানি জল দিয়ে দেবো, সেই ম্যারিনেট করা বাটির মধ্যেই জলটা নিয়ে সেই জলটাই দিয়ে দিব, মশলাযুক্ত জল। তাকে ভালো মতো সিদ্ধ করে নেব। এবার দিয়ে দিব ধনেপাতা দিয়ে তাকে ভালো মতো কষিয়ে নিব। ধনেপাতাটাকে দিয়ে মিক্স করে নেব। বাস, এবার আমার চিকেন মশলা রেসিপি বা চিকেন মশলা কারি রেডি। এবার আমি আস্তে করে উঠিয়ে নিব। এবার একটা প্লেটের মধ্যে আমি এক এক করে সবগুলোকেই উঠিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম লাগছে, এবং টেস্ট করেও অবশ্যই দেখাবো। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন। আপনারা তো অনেকেই অনেক রকম করে রান্না করে খেয়েছেন, অবশ্যই এরকম করে একবার রান্না করে খাবেন। তো চলুন এবার টেস্ট করে দেখে নেওয়া যাক কীরকম লাগছে, সত্যি ভালো কি খারাপ। অনেক সিদ্ধ হয়েছে, সিদ্ধ অনেক ভালো হয়েছে, টেস্টও অনেক সুন্দর। সত্যি বন্ধুরা, আপনারা একবার হলে অবশ্যই বানিয়ে খাবেন এরকম ধাবা স্টাইলের চিকেন মশলা কারি বা রেসিপি। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট
আর লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।